বন্ধুরা, পার্ট 1-এ আমরা দেখেছিলাম গ্রেস মিলেন কিভাবে ভিড়ের মধ্যে নিরাপদ ভেবে জেসি কেমসনের সাথে একা যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকেই শুরু হয় আসল ভয়ঙ্কর অধ্যায়। সেই রাতে গ্রেস আর জেসি একসাথে একটা হোটেল রুমে যায়। প্রথমে সবকিছু একদম নর্মাল ছিল, কথা, হাসি, কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। কিন্তু ধীরে ধীরে সিচুয়েশন বদলাতে শুরু করে। জেসির আচরণ অদ্ভুত হয়ে ওঠে, তার কথা বলার টোন, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু পরিবর্তন হতে থাকে। গ্রেস হয়তো বুঝতে পেরেছিলেন কিছু একটা ঠিক নেই, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এরপর সেই রাতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, যেটা গ্রেসের জীবন চিরতরে শেষ করে দেয়। এই অংশটা অত্যন্ত সংবেদনশীল, তাই ডিটেলে বলা হলো না। পরের দিন কেউ গ্রেসকে আর দেখতে পায় না। তার পরিবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর আসে না। ধীরে ধীরে বিষয়টা সিরিয়াস হয়ে ওঠে এবং পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। সিসিটিভি ফুটেজ চেক করা হয়। সেখানে দেখা যায় গ্রেস শেষবার দেখা গিয়েছিল জেসির সাথে, কিন্তু এরপর সে আর কোথাও দেখা যায়নি। এদিকে জেসি একদম নর্মাল বিহেভ করছিল, সে যেন কিছুই হয়নি এভাবে নিজের জীবন চালিয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশ ধীরে ধীরে তার ওপর সন্দেহ করতে শুরু করে। ইনভেস্টিগেশন এগোতে থাকে, আর একসময় সত্যিটা সামনে আসে। সেই রাতে জেসি গ্রেসকে হত্যা করেছিল। এরপর সে তার প্রমাণ লুকানোর চেষ্টা করে। এই পুরো ঘটনাটা এত ঠান্ডা মাথায় করা হয়েছিল, যেটা শুনলে আজও মানুষ শিউরে ওঠে। শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে, কোর্টে বিচার হয় এবং জেসি কেম্পসন দোষী প্রমাণিত হয়। গ্রেস শুধু একটা ডেটে গিয়েছিল, একজন নতুন মানুষের সাথে দেখা করতে, কিন্তু সেই একটাই ডিসিশন তার পুরো জীবন কেড়ে নেয়। অনলাইনে কাউকে ট্রাস্ট করার আগে একবার না, বারবার ভাবো, কারণ সব মানুষ যেমন দেখায় তেমন হয় না।